জেলা থেকে সরাসরি সবশেষে আপনাদের দেখাবো জলপাইগুড়িকে সবুজ শহর বানাতে উদ্যোগী পুরসভার কি উদ্যোগ দেখুন। জলপাইগুড়ি 25 ওয়ার্ডের শহর। একসময় ছিল কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর কাঞ্চন ঘেরা। বর্ষায় কালো পিচের রাস্তা ঢেকে দিত ঝরে পড়া ফুল। সময়ের সঙ্গে সেই ছবি বদলেছে। জলপাইগুড়ি হয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। এবার জলপাইগুড়িকে সবুজ ফিরিয়ে দিতে উদ্যোগী পুরসভা। চলবে সবুজ অভিযান। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুকুর এবং নদীর পাড়ে 5000 গাছের চারা বসানো হবে। এই কাজ করবেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর 272 জন মহিলা। এটা হচ্ছে যে শুধুমাত্র কংক্রিটের সভ্যতা নয়, তার থেকে অনেক বড় মানুষের কাছে, মানুষের জীবনের জন্য অনেক বড় সম্পদ হলো সেটা হচ্ছে যে সবুজায়ন। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা শহরকে তৈরি করা এবং একই সাথে নারী সশস্ত্রীকরণ, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট করা। তিস্তা করলা ঘেরা জলপাইগুড়ি। করলা যেন শহরের ধমনী। জলপাইগুড়ির বুক চিরে চলে গেছে নদীটি। নদীর পাড়েও বসানো হবে গাছ। সব মিলিয়ে 21টি পুকুর এবং নদীর পাড়ে বসানো হবে 5000 গাছের চারা। দূষণ থেকে অনেকটাই রেহাই পাবে জলপাইগুড়ি। ফিরবে সবুজ, আয়ু বাড়বে এই প্রাচীন জনপদের। পুকুরের পাড়ে গাছ, পুকুরগুলো সংরক্ষণ হবে আশা করি। এমনি গাছের পরিমাণ জলপাইগুড়িতে কমছে, তাতে যদি এইটা বাস্তবায়িত হয় তাহলে খুব ভালো হবে। 5000 গাছ লাগানো হয়, তার মধ্যে যদি 2-3000 গাছ বাঁচে, এমনি জলপাইগুড়িকে সবুজ শহর বলা হয়। আর এটা যদি হয় তাহলে তো 2-4 বছর পরে আরো সবুজায়ন হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।